ছাব্বিশের বিধানসভা ভোটের প্রস্তুতি। ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং। জেলা সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠকে অভিষেক। কৃষ্ণনগর রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে কাদের কাদের সঙ্গে মিটিং এবং এই মিটিংয়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা? বৈঠক হবার কথা ছিল, সেই বৈঠক বেশ কিছুটা বিলম্বিত হয়েছে। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাট সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। রানাঘাট অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে যে লোকসভা রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে চূড়ান্ত খারাপ ফল করেছিল। এছাড়াও সেই জায়গা থেকে রানাঘাট রাজনৈতিকভাবে অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে কঠিন একটি জায়গা। সেই জায়গাতে সংগঠনকে নতুন করে সাজাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি নিয়েছেন। কারণ যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শক্তি বৃদ্ধির জন্য জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। সেই বৈঠক বেশ কিছুটা বিলম্বিত হয়েছে। আজকে দুটি বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠক এবং বিকেলে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি তিনি ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলেন এবং সেই জন্যই কিন্তু বেশ কিছুটা বিলম্বিত হয়েছে। সেই জায়গাতে এই বৈঠক কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের হারানো জমি যাতে পুনরুদ্ধার করতে পারেন এই রানাঘাট সাংগঠনিক জেলায়, সেই জন্য কিন্তু বেশ কিছু কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে যে জিনিস দেখা গেছে বা যে বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে এখানেও কিন্তু রানাঘাটের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তায় দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, যে রানাঘাট সাংগঠনিক জেলাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু সেখানকার সাধারণ মানুষ যারা এই রানাঘাটের বিজেপি সাংসদকে ভোট দিয়েছিলেন তারা কিন্তু কোনো আর্থিক সাহায্য পাননি। কেন্দ্রের পক্ষ থেকে যে বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনা কিন্তু আজও চলছে। সেই প্রচার কিন্তু ঘরে বসে না থেকে প্রতিটি বাড়িতে প্রচারের একটা নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে দিয়েছেন বলে সূত্রের খবর। এছাড়াও এসআইআর-এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে পথে নামতে হবে। এছাড়াও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান যে প্রকল্প ঘোষণা করেছেন, প্রতিটি বুথে 10 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে। সেই 10 লক্ষ টাকা যাতে ঠিকঠাক কাজকর্ম হয় তার দিকেও লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও বাঙালির ওপর এবং বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে তারও প্রতিবাদ প্রতিটি বাড়িতে যে করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠক আর হয়তো কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। বিকেলে আরও একটি বৈঠক রয়েছে, কৃষ্ণনগরের বৈঠক। সেই বৈঠক কখন শুরু হবে তা নিয়েও কিন্তু একটা জটিলতা চলছে। সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাট সাংগঠনিক জেলার এই মুহূর্তে তাদের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। কারণ অত্যন্ত রাজনৈতিকভাবে দুর্বল একটি সাংগঠনিক বিধানসভা ভোটের জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।